সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, দেবদেবী, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলো নাপাক, এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে বিরত থাকো। আয়াতে 4টি বর্জনীয় পাপের কথা আল্লাহ বলছে। 1 নাম্বার মদ। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে সব নিষিদ্ধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল ইত্যাদি যা আছে সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ, এগুলা বর্জনীয়, এগুলা গ্রহণ করা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মাদক দ্রব্য সেবন করবে, মাদক দ্রব্যের নামটা পাল্টায় দিবে, মাদকের নাম মাদক দিবে না, অন্য নামে মাদক দ্রব্য সেবন করবে। গাঁজা সেবন করবে, যদি বলেন কি, বলবে গাঁজা, কিন্তু এটা মাদক দ্রব্য। এগুলো যেমন বর্জনীয়, পাশাপাশি যারা বিড়ি সিগারেটের অভ্যাস আছে এগুলোও ছেড়ে দিবেন। সূরা গাশিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের একটা খাদ্যের কথা আলোচনা করেছেন। দেখেন কি বলে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম হলো দরিয়ে। এই দরিয়ে নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম হলো দরিয়ে। দরিয়ে নামক খাদ্য স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। দুনিয়ার কোন খাদ্যটার সাথে মিলে দেখেন? হ্যাঁ, আমি বলছি না সিগারেটটাই জাহান্নামের খাদ্য, সেটা বলছি না। বাকি বলছি জাহান্নামের দরিয়ে নামক খাদ্যের সাথে দুনিয়ার একটা খাদ্য মিলে, সেটা কোনটা দেখেন? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখাই থাকে, ঠিক না? তো আমি বলছি না কিন্তু এটাই জাহান্নামের খাদ্য, কিন্তু বলছি এটা মিলে যায় জাহান্নামের খাদ্যের সাথে। এই জন্য এটা বর্জন করা, এটা পরিত্যাগ করা। আয়াতে 4টি বর্জনীয় পাপ। 1 নাম্বার মদ, এটা বর্জনীয় পাপ। 2 নাম্বার ওয়াল মাইসির। মাইসির অর্থ জুয়া। আধুনিক জুয়া হলো চা দোকানের সামনে অনেকগুলা ছেলে একসাথে খেলা দেখবে, হঠাৎ একজন আরেকজনকে বলবে এই ওভারে 10 রানের বেশি হবে, কম যদি হয় এত টাকা, বেশি হলে এত টাকা। এটা হলো রাস্তাঘাটের চলমান জুয়া। আরেকটা হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপস দিয়ে জুয়া খেলে। মোবাইলে অ্যাপস দিয়ে যে জুয়া, এই জুয়ার অ্যাড দেয় আবার আমাদের দেশের সেলিব্রিটি যাদেরকে মনে করা হয় তারা। যেই সমস্ত সেলিব্রিটি জুয়ার অ্যাড দেয়, জুয়াও বর্জনীয়, ওই সেলিব্রিটিও বর্জনীয়। কাছে পেলে জুতার বাড়ি গ্রহণীয়। সেলিব্রিটি হয়ে জুয়ার অ্যাড দিবে কেন? 1 নাম্বার মদ বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 2 নম্বর আয়াতে জুয়া বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 3 নাম্বার ওয়াল আনসাব। মুসলমানদের জন্য দেব দেবী এটা বর্জনীয়। মুসলমানের জন্য দেব দেবী বর্জনীয়। ইবাদত একমাত্র আল্লাহর হবে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি প্রত্যেককে এই ওহী প্রেরণ করেছি যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, শুধু আমারই ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত,
তোমরা তাগুতকে পরিহার করো। তাগুত দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার শয়তান, 2 নাম্বার উদ্দেশ্য শয়তান আল্লাহর পরিবর্তে মানুষকে যাদের ইবাদত করায়, প্রার্থনা করায়, তারা সব তাগুত। তাহলে আল্লাহ ছাড়া যেই সমস্ত জিনিসের ইবাদত বন্দেগী মানুষ করে এগুলো তাগুত। শয়তানও তাগুত, আর শয়তান মানুষকে যাদের ইবাদত উপাসনা করায় তারাও তাগুত। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, সমস্ত মানুষকে আমি তাওহীদের উপর সৃষ্টি করছি। ফাতাতহুমুশ শায়াতিন, শয়তান তাদের কাছে আসছে। ফাজতালাতহুম আন দীনিহিম, শয়তান তাদেরকে তাদের দ্বীন থেকে সরায় দিছে। ওয়া আমারাতহুম আন ইউশরিকু বিহি মা লাম উনজিল বিহি সুলতানা, শয়তান মানুষকে আমার পরিবর্তে অন্যদেরকে ইবাদত করাইছে, অন্যান্য জিনিসের ইবাদত করায়া শয়তান হুকুম করে মানুষকে আমি আল্লাহর সাথে শিরিক করাইছি। ইব্রাহিম নবী কি বলে দেখেন, সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে কি বলে দেখেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিমকে তার জাতির কাছে প্রেরণ করেছি, তিনি তার সম্প্রদায়কে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। এরপরে কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার পূজা করছো। আল্লাহর পরিবর্তে তোমরা কিছু প্রতিমার পূজা করছো, দেব দেবীর পূজা করছো। ওয়া তাখলুকুনা ইফকা, আর কিছু মিথ্যা তোমরা রচনা করছো। বড় আফসোস আর দুঃখের বিষয়, বর্তমান যুগেও এই জাতীয় মিথ্যা রচনার সাথে মুসলমান গিয়ে একাত্মতা প্রকাশ করে আর মুসলমান সমর্থন আর শুভেচ্ছা জানায়। ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা একদম 100-100। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতকে সমর্থন করা যাবে না। আল্লাহ ছাড়া অন্যান্য ধর্মের মানুষদেরকে জানমালের নিরাপত্তা দিবে ইসলাম, এতটুকু ঠিক আছে, কিন্তু তাদের ধর্মীয় কোনো ব্যাপার যেটা সরাসরি আল্লাহর শিরিক করা হয়, সেই শিরিকের সমর্থনও মুসলমান করবে না, সেই শিরিককে মুসলমান শুভেচ্ছা জানাবে না। প্রয়োজনে গর্তের মধ্যে লুকায়া ঈমান ঠিক রাখেন, এরপরে আদর্শ বিসর্জন দিয়ে অন্য কোথাও ইসলামকে খাটো করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে গর্তে চলে যাবে, গর্তে গিয়ে ঈমান ঠিক রাখেন, আদর্শ বিসর্জন দেওয়া যাবে না, মোটেই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে যদি কিন্তু, বলেন কি বললাম, তবে যদি কিন্তু ছাড়া, তবে যদি কিন্তু এই সেই অমুক তমুক ব্যাখ্যা, কোনো ব্যাখ্যার সুযোগ নাই। ওই জাতীয় শিরিকের সমর্থন, তবে যদি কিন্তু কিন্তু কোনো ব্যাখ্যার সুযোগ নাই। শিরিকের সমর্থন করা মুসলমানের জন্য জায়েজ না। এখানে কোনো কি নাই, তবে যদি কিন্তুর কোনো সুযোগ নাই, এই সেই অমুক তমুক কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইব্রাহিম নবী বলে দিলেন, আল্লাহ ছাড়া তোমরা কিছু ইবাদত করতেছো আর কিছু মিথ্যা রচনা করো তোমরা। সাথে সাথে বলবে, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইবাদত করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক কামনা করো। ওয়াবুদুহু ওয়াশকুরু লা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো। তাহলে বলেন তো, দেব দেবী মুসলমানের জন্য হারাম? বলেন সবাই, দেব দেবী মুসলমানের জন্য ঈমানের হালাত আমাদের বর্তমানে এই পর্যায়ে হয়ে গেছে, সবাই টেনশনে পড়ে যায় যে কি করবো, মুসলমান 90% এই দেশে বেশি, দেব দেবী আমাদের জন্য, সবাই প্রথমে বলে না হারাম, আর টেনশনে পড়ে যায় যে আসলে কি হারাম করবো কিনা। এটা হলো ঈমানের হালাত। কিছুদিন পরে আরো ভয়ঙ্কর অবস্থা হবে যদি এই পরিস্থিতি চলতে থাকে। মাথায় রাখবেন, আদর্শ বিসর্জন দিয়ে যদি উদারতা প্রকাশ করা হয় তো অবস্থা আরো খারাপ হবে। উদারতা অর্থ আদর্শ বিসর্জন দেওয়া না, এটা মনে রাখবেন। বললাম তো, গর্তের মধ্যে লুকিয়ে থেকে হলো আদর্শ ঠিক রাখবেন। উদারতা প্রদর্শন করতে গিয়ে আদর্শ জলাঞ্জলি দেওয়া, ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, আর এই জাতীয় প্রশ্নবিদ্ধ করতে থাকলে আগামী দিনে আরো বিপদে পড়বেন। এই যে এখন ভয়ে ভয়ে বলেন না যে আসলে কি কমু, কিছুদিন পরে বলবেনও না। আয়াতে আল্লাহ 4টা বর্জনীয় বিষয় বলছে। 1 নাম্বার মদ বর্জনীয়, 2 নাম্বার জুয়া বর্জনীয়, 3 নাম্বার দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়।
4 নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ণায়ক স্বর। ময়না পাখি, টিয়া পাখি, সাপ ইত্যাদি আপনার হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা, এগুলো বিশ্বাস করা হারাম, শিরিক, ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, গণকের কথা যদি বিশ্বাস করে, আল্লাহ নবীর উপর আল্লাহ যা নাজিল করেছে কেমন যেন সে নবীর পুরা গোটা শরীয়তটাকে সে অস্বীকার করছে। তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে না। আপনার হাতের রেখা দেখবে, এই রেখা দেখা গণনা। ভাই মনিটর বন্ধ করেন, মনিটর বন্ধ করেন, মাইকম্যান ভাই মনিটর লাগবে না, আমি নরমাল হুজুর, মনিটর টনিটর কিচ্ছু লাগবে না, এইকু লাগবে না, মনিটর লাগবে না, মানুষের ওয়াজ বুঝতে দেন, আওয়াজ সুন্দর করা দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি নিষিদ্ধ বিষয়ের কথা বলছে। 4 নাম্বার ভাগ্য নির্ণায়ক স্বর। হাতের রেখা গণনা করবে, গণনা করে আপনার হাতের রেখা গণনা করে বলবে কিছু সমস্যা আছে। খেটে খাওয়া মানুষ যারা, তারা কাজ করতে করতে হাতে অনেকগুলা দাগ পড়ে, গণক জ্যোতিষীর কাছে গেলে বলবে এত দাগ তো হাতে থাকার কথা না, সমস্যা আছে, কিছু হালকা সমস্যা আছে, এগুলা কাটতে হবে, কিছু রাহু আছে আপনার, শনি আছে কিছু, এগুলা কেটে দিতে হবে। 11টা কালো মুরগির ডিম নিয়ে আসবেন, 4টা লাল রাতার মুরগির ডিম নিয়ে আসবেন, আর এটা অবশ্যই ভোরবেলা ডিমগুলা পাড়তে হবে, আর 2161 টাকা নিয়ে আসবেন, বাকি 1 টাকা যেটা হবে সেটা যেন লাল হয়, সাদা যেন না। মানে অদ্ভুত টাইপের কিছু আপনারা বলবে, তখন আপনি টেনশনে পড়বেন, মনে হয় কোনো সমস্যা আছে, এরকম অদ্ভুত টাইপের কিছু। কালো মুরগি কেন হবে বলেন, মানে হুদাই আর কেটে বলে দিচ্ছে আপনি, এটা এমনি বললাম আর কি। মানে আপনারা বলবে, যাদের কাছে যাবেন না, কিছু মানুষ অদ্ভুত কথা বলবে, 11টা কালো মুরগির ডিম লাগবে, আর লাল মুরগি লাগবে, 4টা লাল মোরগের ডিম লাগবে, এগুলা ফজরের সময় হইতে হবে, বুড়িগঙ্গার প্রচন্ড ঠান্ডা পানি থেকে আপনার দাঁড়ায় থাকতে হবে। তো এগুলা শুনলে আপনিও কিন্তু টেনশনে পড়বেন যে আসলেই মনে হয় কোনো সমস্যা আছে। এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে 4টি বর্জনীয় বিষয়, এগুলা বর্জন করার তৌফিক দান করেন।